তোর সংসারের কপালে ঠাটা পড়ি। এই মরার সংসারে আমি আর করবো না, আমার জীবনটা শেষ করে ফলাইলো। আল্লাহর রাস্তা তুমি চুপ থাকো। পারবো না আমি চুপ থাকতে, আমি চুপ থাকতে পারবো না। আমার যখন যেটা করতে মন চায় আমি সেটাই করবো। ভালো লাগলে আমারে রাখো, নাইলে আমারে বিদায় করে দাও, আমি একটু শান্তি পাই। আমি ইদানিং লক্ষ্য করতেছি তোমার সংসারের প্রতি কোনো মনই নাই। তোমার মন থাকে কই? আমার মন কই থাকে তুমি বুঝো না? হ্যাঁ, আমি তোমারে পছন্দ করি না। আমার বাপ আমার মারে দেওয়া কথা রাখার জন্য তোমার সাথে আমার বিয়ে দিছে, তা আবার আমার মতের বিরুদ্ধে জোর কইরা। এই জন্য আমি এই সংসার মানি না। তুমি যদি এমন করো তাহলে গ্রামের মানুষ কি বলবে? গ্রামের মানুষ কি কইরো না কইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। গ্রামের মানুষ কি আমার শান্তিতে রাখতে পারবো? আমি তোমার সংসারে কোনো শান্তিতে নাই, বুঝছো তুমি? দেখো, আল্লাহ আমরা একটা ফুটফুটে সুন্দর বাচ্চা দিছে, একটা মেয়ে বাচ্চা দিছে। তুমি মাইয়া বাচ্চার দিকে তাকায় আল্লাহর রাস্তা তুমি চুপ থাকো। পারবো না আমি চুপ থাকতে, আমি চুপ থাকতে পারবো না। আমার যখন যেটা করতে মন চায় আমি সেটাই করবো। ভালো লাগলে আমারে রাখো, নাইলে আমারে বিদায় করে দাও, আমি একটু শান্তি পাই। তুমি চাইতাছো না? কি চাইতাছো তুমি বলো, কি চাইতাছো তুমি? আমি কি চাইতেছি তুমি বুঝো না? আমি তোমার স্বামী হিসাবে মানি না, সেটা তো আমি কইলামই তোমারে। তারপরও খালি আমার বাপের জোরাজুরিটা আমি এখনো এখানে পইরা আসছে। এই পাগলামি কোনো মানে হয়? আমি জানি এটার কোনো মানে হয় না, তারপরও আমি একটু শান্তি পাই। তোমারে দেখলে আমার গায়ের মধ্যে জ্বালা করে। আমি তো গরিব, তোমার বাবাও জানতো। তোমার বাবা জানি না শুনে আমার কাছে বিয়ে দিলে কেন? তুমি তোমার বাবার আগে জিজ্ঞেস করো। আমার বাপের লগে যা বুঝার সেটা তো আমি বুঝবই, কিন্তু আমার জীবনটা যে নষ্ট হয়েছে এটার কি হইব? হ্যাঁ, তুমি আমারে কি দিতে পারছো? কি দিতে পারছো আমারে? কিছুই দিতে পারো নাই। হ্যাঁ, আমি মানি আমি তোমার ওইরকম ধন সম্পদ দিতে পারি নাই, কিন্তু আমার ভালোবাসার কোনো কমতি আছিল? আমি কি তোমার ভালোবাসি নাই? তোমার আমি ভালোবাসা দেই নাই? আর আমার ভালোবাসা, আমি যে একটা মানুষের ভালোবাসতাম, এখনো যারে ভালোবাসি, সেটার কি হইব? হ্যাঁ, তুমি আর আমার বাপে মিলে আমার ভালোবাসারে নষ্ট করছো, আমার ভালোবাসারে মাইরা ফালাইছো তোমরা। জীবনেও তোমাকে মাফ করবো না। আর এই ভালোবাসা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, খাওয়ানোর লিগা খাওয়ান নাই, পরার মতো কাপড় নাই, থাকার একটা ভালো জায়গা নাই, কি করবো আমি এই ভালোবাসা দিয়া? প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ের আগে হোক ছেলে মেয়ে টুকিটাকি সম্পর্ক থাকে, থাকতেই পারে, কিন্তু বিয়ের পরে কিন্তু অটোমেটিক মানুষ চেঞ্জ হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু তোমার বিয়ের আগে কি সম্পর্ক ছিল, কার সাথে কি সম্পর্ক ছিল না ছিল, সেটা তুমি এখন বলতেছো আমারে। এগুলা বলার কোনো মানে নাই তো, এগুলা তো কোনো বলার মানে নাই। শুনো, আমারে তুমি এত কথা শোনাইতে আইসো না। আমি যে এখন পর্যন্ত তোমার সংসারে আছি এটা নিয়ে তুমি শুকরিয়া করো। দেখো, তুমি যদি এরপর বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু পরিণাম শিখতে হবে। আর তুমি ভুলে যাও না, আমি কিন্তু তোমার স্বামী। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা তুমি? মারবা? গায়ে হাত দিবা? আজকে তোর সংসারের কপালে ঠাটা পড়ি। এই মরার সংসারে আমি আর করবো না, আমার জীবনটা শেষ করে ফলাইলো। তুমি কি শুনতাছো বাইরে খারা খারা? কি শুনতাছো তুমি? তুমি তো এটাই চাইছিলা না যে আমার সংসার অশান্তি লাগুক, আমার জীবনে কাল বৈশাখী ঝড়া এ পড়ুক? এটা তো চাইছিলা তুমি। শান্তি তো তুমি এখন শান্তি হয়েছে তো তোমার? না রে বাবা, আমি এটা কোনোদিন চাইনি। আমি চাই তোরা সুখে থাক। হ্যাঁ, আল্লাহ তো আমার কপালে সুখ লেখা রাখছে। এই যে সুখের নমুনা, তা তো তুমি দেখলা। এই যে সুখের নমুনা, আমার ঘরে আল্লাহ একটা মাইয়া বাচ্চা দিছে। এই মাইয়া বাচ্চার দিকে তাকায়ও যদি আমার বউ সংসারটা করতো, আমার এত দুঃখ কষ্ট হতো না? হইতো না? কি লেগা তুমি এই মাইয়াটা আমার লিগা আল্লাহ কও? আমি কি তোমারে কইছিলাম যে এই মাইয়ার আমি বিয়া করুম? বাবা রে, এভাবে ঝগড়াঝাটি করে লাভ নাই। তোর বোন একটু ভালো করে বুঝা, তুই বুঝাইলে বুঝবো। এটা আমার বিশ্বাস বাবা। তোমার বউ কি ফিডার খায়? তোমার বউ কি বাচ্চা যে বোঝে না? সে একটা বাচ্চার মা। আমার একটা বাচ্চা আছে, আল্লাহ একটা 5 বছর একটা মেয়ে বাচ্চা দিচ্ছে। সে যদি এখনো না বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, তুমি কার কি করতে চাও? সব ভাগ্যের পেছনে দাও, সব কপাল। আল্লাহ যা করে তাই। তোমার আমি কিছু কইতে পারতেছি না। তুমি তোমার বাপ, তুমি তোমার জন্মদাতা পিতা। আসসালামু আলাইকুম বিয়া সাহেব।
ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, কেমন আছেন? আল্লাহ রাখছেন। আরে আমি তো আপনাকে বাড়ির দিকে যেতেছিলাম। তা বিআই সাহেব শরীর না ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। অনেকদিন হয়ে গেছে আপনি আমার বাড়ির দিকে যান না, ব্যাপারটা কি বিআই সাহেব বলেন তো? সময়ও না ভাই, তাই। রে সময় করতে হইব। শোনেন, আপনি আমাকে বাড়িতে যাবেন, আমি আপনাকে বাড়িতে আসবো। আসা যাওয়া না থাকলে আত্মীয়তা থাকে না। ওই যেতেছে মনটা ভালো না ভাই, তাই তো হাইটে আসি। বিআই সাহেব, আমি জানি আপনার মনটা খারাপ। আমার মেয়েটা একটু রাগি, আসলে ওর মনটা অনেক ভালো। কদিন পর ঠিক হয়ে যাবো গা। ওরে নিজের মায়ের মতন একটু আদর যত্ন করেন, দেখবেন যে আপনারও আদর যত্ন করবেন। মনে কষ্ট নিয়েন না, আমার মেয়েটা অনেক সময় উল্টা পাল্টা কয় তো। আমি জানি আমার মাইয়া, আমি জানি না, আমি সব জানি। আসি, হ্যাঁ? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে মা, মন খারাপ কেন তোর? তোমার আর আম্মার জিদের কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। তুমি আম্মার কথা রাখতে যে আমার জীবনটারে নষ্ট করছো। এটা কোনো জীবন হইল? আমি যে পোলাটারে ভালোবাসতাম, ওর অবস্থা কত ভালো আছিল, আমারে রানী বানায় রাখতো। আর এইখানে আমি বান্দির মতো আছি। ভালো একটা কাপড় দিতে পারে না, ভালো খাওন দিতে পারে না। ঘরের অবস্থা দেখছো? এখানে মানুষ থাকে, আমাকে কাজের লোকও তো এরকম ঘরে থাকতো না। আব্বা, তুমি আমারে কি দেইগা এই লোকটার সাথে বিয়া দিলা? মারে মায়া হয়ে জন্ম নিচ্ছস, তোর তো বিয়ে হয়েই গেছে। জামাইটা নয় একটু গরিব, কিন্তু জামাইটা তো ভালো। ভালো মানুষ, ভালো মানুষ দিয়ে আমি কি করবো আব্বা? ভালো মানুষের রূপ চেহারা দেখলে কি আমার পেট ভরবো? ভরবো না। তুমি আমার এত জ্ঞান দিতে এসো না, আমার তো সহ্য হয় না। আমি বিষ খায় মইরা যাবো। খবরদার ওই কথা মুখ আনিস না মা, তোর একটা মাইয়া সন্তান আছে। আমার বাচ্চাটা কি ঠিক মতো দেখশন করতে পারে তোমার জামাই? হ্যাঁ, বাচ্চা দিছে, এই বাচ্চারে পড়ালেখা করামো কইতিকা, এই বাচ্চারে খাওয়ায় বড় করমো কইতিকা। হ্যাঁ, আমার ছোট বোনের জীবনটা দেখো, কি সুন্দর একটা বিয়া করছে, কত ভালো আছে। ওরা যে আইছে আমার বাড়িতে, ওগো শুইতে দিমু কই, এই চিন্তায় আমার এখন মাথা গরম। আমি আর কি কমো আব্বা, তোমারে আর কিছু কর নাই। আমার নসিবেই ছিল এরকম, এই জন্যই আজ আমার এই অবস্থা। মারে মানুষের হাতের 5টা আঙ্গুল সমান হয় না। আব্বা, তুমি আইছো, খাও দাও, বেড়াও, আমারে জ্ঞান দিও না, আমার ভাল লাগতেছে না। মায়ের বুঝাইতে হবে।